আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের মজার গল্প চ্যানেলে প্রতিদিন পাবেন নিত্য নতুন মজার মজার গল্প। বন্ধুগণ, ইতিমধ্যেই যারা আমাদের মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সুন্দর মজার মজার গল্পগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সবার আগে ঘটনাগুলো উপভোগ করতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন সরাসরি ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্পটি শুনবো, এই গল্প হচ্ছে এক রাখালকে নিয়ে গল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি রাখাল ছিল। এই ইহুদি রাখাল তার বকরিগুলো নিয়ে মাঠে ঘাস খাওয়াইতে গেল। তার বকরিগুলো মাঠে ঘাস খাচ্ছে আর ইহুদি রাখাল এক পাশে বসে আছে। হঠাৎ করে গভীর জঙ্গলের ভিতর থেকে একটা নেকড়ে বাঘ ছুটে আসলো। নেকড়ে বাঘ ছুটে এসে তার ওই বকরির পালের ভিতর থেকে একটা বকরি নিয়ে উধাও হয়ে গেল। বকরিটা নিয়ে নেকড়েটা পালিয়ে গেল। এরপরে যখন ইহুদি রাখাল দেখতে পেল যে তার বকরির পালের ভিতর থেকে একটা বকরি নেকড়ে বাঘি নিয়ে গেছে, তখন ওই ইহুদি রাখাল লাঠি নিয়ে নেকড়ে বাঘের পিছন পিছন ধাওয়া করলো। ধাওয়া করতে করতে এক পর্যায়ে বাঘটা দুর্বল হয়ে গেল। বাঘটা দুর্বল হয়ে ওই বকরিটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। এরপরে ইহুদি রাখাল বকরিটাকে আবার ফেরত আনলো। ফেরত এনে যখন বসলো, তখন দেখে যে নেকড়ে বাঘটা একটা গাছের ডালে বসে আছে। ওই নেকড়ে বাঘের জবান খুলে গেল। নেকড়ে বাঘে কি কথা বলতে পারে? বলতে পারে না, কিন্তু ওই নেকড়ে বাঘটা হঠাৎ করে কথা বলা শুরু করলো। নেকড়ে বাঘটা ওই ইহুদি রাখালকে ডেকে বলতে লাগলো, এই রাখাল, এই যে যে বকরিটা তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলে, এই বকরিটার ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য রিজিক রেখেছিলেন, কিন্তু আমার রিজিক তুমি আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছো। তুমি কাজটা ভালো করো নাই। তখন রাখাল আশ্চর্য হয়ে গেল যে একটা নেকড়ে বাঘ কিভাবে কথা বলে। অবাক হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে বাঘের কথাগুলো শুনতে লাগলো। আর রাখাল বলল যে, কি আশ্চর্য, বাঘ কিভাবে কথা বলে? তখন সেই বাঘ বলতে লাগলো যে, আমি বাঘ কথা বললাম, তুমি এত আশ্চর্য হচ্ছ, অথচ আরো আশ্চর্যের ঘটনা শুনবা? এর থেকে বেশি আশ্চর্য হবা যদি আরো একটা কথা শোনো। তখন রাখাল বলল যে, কি কথা বলো? এরপর ওই বাঘ বলতে লাগলো যে, ইহুদি রাখাল, আমি কথা বললাম, তুমি এত অবাক হয়ে গেলে, কিন্তু তার থেকে বেশি অবাক হওয়ার কথা হলো, তোমাদের এই যুগে মক্কায় এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি এখানে কি ঘটেছে না ঘটেছে সেই ব্যক্তি সব জানে। তোমার পিছনের কথাগুলো, এই কথাগুলো সব কিছু সেই ব্যক্তি জানে। সেই ব্যক্তি হলেন একজন সত্য নবী, অথচ তাকে তোমরা এখনো পর্যন্ত সত্য নবী হিসেবে মানছো না। তখন এই কথা শুনে রাখাল আশ্চর্য হয়ে গেল যে একটা নেকড়ে বাঘের মুখ থেকে নবীজির সত্য হওয়ার কথাটা প্রমাণ দিল বাঘ। তখন ওই রাখাল আর দেরি করলো না, ইহুদি রাখাল সাথে সাথে নবীজির দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর মজার ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।